আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। গণনী বারংবার ভুল আর সেই ভুল সংশোধন করিতে করিতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করিয়াছেন। সুরঙ্গের মধ্যে মশালরা তিনি প্রবেশ করিলেন। বাঁধানো ভিত্তির গায়ে শ্যাওলা পড়িয়াছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়া পড়িতেছে। স্থানে স্থানে কতগুলো ভেদ গায়ে 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 স্তূপাকার হইয়া নিদ্রা দিতেছে। এই বিশাল পথ দিয়া কিছুদূর যাইতেই সন্ন্যাসী দেখিলেন সম্মুখে দেয়াল উঠিয়াছে। পথ অবরুদ্ধ, কিছুই বুঝিতে পারিলেন না। দেয়ালের সর্বত্র লৌহ দণ্ড দিয়া সবলে আঘাত করিয়া দেখিলেন কোথাও ফাঁকা আওয়াজ দিতেছে না, কোথাও রন্ধ্র নাই। এই পথটা যে এইখানে শেষ তাহা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। সে রাত্রি এমনি করিয়াই কাটিয়া গেল। পরদিন পুনর্বার গণনা সারিয়া সুরঙ্গে প্রবেশ করিলেন। সেই দিন গুপ্ত সংকেত অনুসরণপূর্বক একটি বিশেষ স্থান হইতে পাথর খসাইয়া এক শাখা পথ আবিষ্কার করিলেন। সেই পথে চলিতে চলিতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হইয়া গেল। অবশেষে পঞ্চম রাতে সুরঙ্গের মধ্যে প্রবেশ করিয়া সন্ন্যাসী বলিয়া উঠিলেন, আজ আমি পথ পাইয়াছি, আজ আর আমার কোনো মতেই ভুল হইবে না। পথ অত্যন্ত জটিল, তাহার শাখা প্রশাখার অন্ত নাই। কোথাও এত সংকীর্ণ যে গুড়ি মারিয়া যাইতে হয়। বহু যত্নে মশাল ধরিয়া চলিতে চলিতে সন্ন্যাসী একটি গোলাকার ঘরের মতো জায়গায় আসিয়া পৌঁছিলেন। সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ ইদারা। মশালের আলোকে সন্ন্যাসী তাহার তল দেখিতে পাইলেন না। ঘরের ছাদ হইতে একটা মোটা প্রকাণ্ড লৌহ শৃঙ্খল ইদারের মধ্যে নামিয়া গেছে। সন্ন্যাসী প্রাণপণ ঠেলিয়া সেই শৃঙ্খলটাকে অল্প একটুখানি নাড়িবা মাত্র ঠং করিয়া একটা শব্দ ইদারার গহ্বর হইতে উত্থিত হইয়া ঘরময় প্রতিধ্বনিত হইতে লাগিল। সন্ন্যাসী উচ্চস্বরে বলিয়া উঠিলেন, পাইয়াছি। যেমনি বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত হইতে একটা পাথর গড়িয়া পড়িল। আর সেই সঙ্গে সঙ্গে আরো একটি সচেতন পদার্থ ধপ ধপ করিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিল। সন্ন্যাসী আকস্মাৎ শব্দে চমকিয়া উঠিয়াই তার হাত হইতে মশাল পড়িয়া নিভিয়া গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কোনো উত্তর পাইলেন না। তখন অন্ধকারে হাত রাড়াইতে গিয়ে তার হাতে একটি মানুষের দেহ ঠেকিল। তাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কোনো উত্তর পাইলেন না। লোকটা অচেতন হইয়া গেছে। তখন চকমকে ঠুকিয়া ঠুকিয়া সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরাইলেন। ইতিমধ্যে সেই লোকটা সংজ্ঞাপ্রাপ্ত হইল। উঠিবার চেষ্টা করিয়া বেদনায় আর্তনাদ করিয়া উঠিল। সন্ন্যাসী কহিলেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এই মতি হইল কেন? মৃত্যুঞ্জয় কহিল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়িয়া মারিতে গিয়া সামলাইতে পারি নাই। পিছলে পাথর শুদ্ধ আমি পড়িয়া গেছি, পাটা নিশ্চয়ই ভাঙিয়া গেছে। সন্ন্যাসী কহিলেন, আমাকে মারিয়া তোমার কি লাভ হইতো? মৃত্যুঞ্জয় কহিল, লাভের কথা তুমি জিজ্ঞাসা করিতেছ? তুমি কিসের লোভে আমার পূজা ঘর হইতে লিখন গানি চুরি করিয়া এই সুরঙ্গের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতামহকে যে সন্ন্যাসী লিখনখানি দিয়াছিলেন তিনি বলিয়াছিলেন, আমাদের বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য। তাই আমি এই কদিন না খাইয়া না ঘুমাইয়া ছায়ার মতন তোমার পশ্চাতে ফিরিয়াছি। আর যখন তুমি বলিয়া উঠিলে পাইয়াছি, তখন আমি আর থাকতে পারিলাম না। আমি তোমার পশ্চাতে আসিয়া ওই গর্তটার ভিতরে লুকাইয়া বসিয়াছিলাম। ওখানে একটা পাথর খসাইয়া তোমাকে মারিতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়িয়া গেছি। এখন তুমি আমাকে মারিয়া ফেলো সেও ভালো, আমি যোগ্য হইয়া ধন আগলাইব, কিন্তু তুমি ইহা লইতে পারিবে না।
কোনো মতেই না। যদি লইতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়া এই কূপের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মহত্যা করিব। এ ধন তোমার ব্রহ্ম রক্ত গোরক্ত তুল্য হইবে। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করিতে পারিবে না। আমাদের পিতা পিতামহ এই ধনের উপরে সমস্ত মন রাখিয়া মরিয়াছেন। এই ধনের ধ্যান করিতে করিতে আমরা দরিদ্র হইয়াছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলিয়া আহার নিদ্রা ছাড়িয়া লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতেছি। এই ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো লইতে পারিবে না। সন্ন্যাসী কহিলেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো, তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় কহিল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হইয়া বাহির হইয়া গিয়াছেন। সন্ন্যাসী কহিলেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হইয়া দীর্ঘশ্বাস ফেলিল। এতক্ষণ এই গুপ্ত ধনের উপর তাহার যে একমাত্র দাবি যে সাব্যস্ত করিয়া বসিয়াছিল, তাহারই বংশের আত্মীয় আসিয়া সে দাবি নষ্ট করিয়া দিল। শঙ্কর কহিলেন, দাদা সন্ন্যাসীর নিকট হইতে লিখন পাইয়া অবধি আমার কাছে তাহা বিধিমতো লুকাইবার চেষ্টা করিতেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করিতে লাগিলেন, আমার ঔৎসুক্য ততই বাড়িয়া উঠিল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লিখনখানি লুকাইয়া রাখিয়াছিলেন। আমি তাহার সন্ধান পাইলাম, আর দ্বিতীয় চাবি বানাইয়া প্রতিদিন অল্প অল্প করিয়া সমস্ত কাগজখানা নকল করিয়া লাগিলাম। যেদিন নকল শেষ হইল, সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছাড়িয়া বাহির হইলাম। আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তাহারা কেহ বাঁচিয়া নাই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করিয়াছি, তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নাই। সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝাইয়া দিতে পারিবেন, এই মনে করিয়া অনেক সন্ন্যাসীর আমি সেবা করিয়াছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার এই কাগজের সন্ধান পাইয়া তাহা হরণ করিবারও চেষ্টা করিয়াছে। এই রূপে কত বৎসরের পর বৎসর কাটিয়াছে, আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্ব জন্মার্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম। তিনি আমাকে কহিলেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দিবে। তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন। তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হইয়া উঠিল। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়াহ্নে পরমহংস বাবার ধ্বনিতে আগুন জ্বলিতেছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করিলাম। বাবা ঈষৎ একটু হাসিলেন। সে হাসির অর্থ তখন বুঝি নাই, আজ বুঝিয়াছি। তিনি নিশ্চয় মনে মনে বলিয়াছিলেন, কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না, তখন আমার মনের চারিদিক দিয়ে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলিয়া গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হইয়া উঠিল। আমি মনে করিলাম, এখন হইতে আমার আর কোনো ভয় নাই। আমি জগতে কিছুই চাহি না। ইহার অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হইতে চ্যুত হইলাম। তাহাকে অনেক খুঁজিলাম, কোথাও তাহার দেখা পাইলাম না। আমি তখন সন্ন্যাসী হইয়া নিরাসক্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। অনেক বৎসর কাটিয়া গেল। সেই লিখনের কথা প্রায় ভুলিয়াই গেলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করিয়া একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় লইলাম। দুই একদিন থাকিতে থাকিতে দেখিলাম, মন্দিরের ভিতে নানা স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এককালে বহুদিন যাহার সন্ধানে ফিরিয়াছিলাম, তাহার যে নাগাল পাইয়া যাইতেছে, তাহাতে আমার সন্দেহ রহিল না। আমি কহিলাম, এখানে আর থাকা হইবে না, এ বন ছাড়িয়া চলিলাম। কিন্তু ছাড়িয়া যাওয়া ঘটিল না। মনে হইল, দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো। চিহ্নগুলো লইয়া অনেক আলোচনা করিলাম, কোনো ফল হইল না। বারবার মনে হইতে লাগিল, কেন সে কাগজখানা পুড়াইয়া ফেলিলাম, সেখানে রাখিলেই বা কি ক্ষতি ছিল। তখন আবার আমার সেই জন্ম গ্রামে গেলাম।
আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখিয়া মনে করিলাম আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নাই। কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাতে দোষ নাই। সেই লিখন কোথায় আছে জানিতাম, তাহা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হইল না। তাহার পরে 1 বৎসর ধরিয়া এই কাগজখানা লইয়া এই নির্জন মনের মধ্যে গণনা করিয়াছি আর সন্ধান করিয়াছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পাইতে লাগিলাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরো বাড়িয়া চলিল। উন্মত্তের মতো অহরাত্র এই এক অধ্যাবসায় নির্দিষ্ট রহিলাম। ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করিতেছ তাহা জানিতে পারি নাই। আমি সহজ অবস্থা থাকিলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখিতে পারিতে না। কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম, বাহিরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করিত না। তাহার পরে যাহা খুঁজিতেছিলাম, আজ এইমাত্র তাহা আবিষ্কার করিয়াছি। এখানে যাহা আছে পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারে ধন নাই। আর একটি মাত্র সংকেত ভেদ করিলেই সেই ধন পাওয়া যাইবে। এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ, কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করিয়াছি। সেই জন্যেই পাইয়াছি বলিয়া মনের উল্লাসে চিৎকার করিয়া উঠিয়াছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়া দাঁড়াইতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়া ধরে কহিল, তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নাই। আমাকে সেই ভাণ্ডারের মধ্যে লইয়া যাও, আমাকে বঞ্চিত করিও না। শঙ্কর কহিলেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হইয়াছে। তুমি ওই যে পাথর ফেরিয়ে আমাকে মারিবার জন্য উদ্যত হইয়াছিলে, তাহার আঘাত আমার শরীরে লাগে নাই, কিন্তু তাহা আমার মহাবরণকে ভেদ করিয়াছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখিলাম। আমার গুরু পরমহংসদেবের নিগুড় প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালাইয়া তুলিল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরিয়া পুনরায় কাতর স্বরে কহিল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নহি। আমি মুক্তি চাহি না। আমাকে এই ঐশ্বর্য হতে বঞ্চিত করিতে পারিবে না। সন্ন্যাসী কহিলেন, বৎস, তবে তুমি তোমার এই লিখনটি লও। যদি ধন খুঁজিয়া লইতে পারো তবে লইও। এই বলিয়া তাহার যষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রাখিয়া সন্ন্যাসী চলিয়া গেলেন। মৃত্যুঞ্জয় কহিল, আমাকে দয়া করো, আমাকে ফেলিয়া যাইও না, আমাকে দেখাইয়া দাও। কোনো উত্তর পাইল না। তখন মৃত্যুঞ্জয় যষ্টির উপর ভর করিয়া হাতটায় সুড়ঙ্গ হইতে বাহির হইবার চেষ্টা করিল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতন বারবার বাধা পাইতে লাগিল। অবশেষে ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হইয়া এক জায়গায় শুইয়া পড়িল এবং নিদ্রা আসিতে বিলম্ব হইল না। ঘুম হইতে যখন জাগিল, তখন রাত্রি কি দিন, কত বেলা তাহা জানিবার কোনো উপায় ছিল না। অত্যন্ত ক্ষুধাবোধ হইল মৃত্যুঞ্জয়ের। চাদরের প্রান্ত হইতে চিরাজ খুলিয়া লইল, খাইল। তাহার পর আর একবার হাতড়ায়া সুড়ঙ্গ হইতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল। নানা স্থানে বাধা পাইয়া বসিয়া পড়িল। তখন চিৎকার করিয়া ডাকিল, ওগো ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তাহার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা হইতে বারংবার প্রতিধ্বনিত হইতে লাগিল। অনতি দূর হইতে উত্তর আসিল, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল, কোথায় ধন আছে, আমাকে দয়া করিয়া দেখাইয়া দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারংবার ডাকিল, কোথায় কোনো তুমি? সাড়া পাইল ওগো না। সন্ন্যাসী, কোথায় তুমি? কোথায় দণ্ড কোথায় তুমি? প্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমায় লইল। ঘুম হইতে আর আবার সে অন্ধকারের মধ্যে জাগিয়া উঠিল, চিৎকার করিয়া ডাকিল, ওগো আছো কি? নিকট হইতে উত্তর পাইল, এইখানেই আছি, কি চাও। মৃত্যুঞ্জয় কহিল, আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় কহিল, না না, চাহি না। তখন চকমকি ঠোকার শব্দ উঠিল। কিছুক্ষণ পরে আলো জ্বলিল। সন্ন্যাসী কহিলেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ হইতে বাহিরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল, বাবা, নিত্যান্ত কি সমস্ত ব্যর্থ হইবে? এত কষ্টের পরেও ধন কি পাইব না? তৎক্ষণাৎ মশাল নিভিয়া গেল। মৃত্যুঞ্জয় কহিল, কি নিষ্ঠুর!
বলিয়া সেইখানে বসিয়া পড়িয়া ভাবিতে লাগলো, সময়ের কোনো পরিমাণ নাই, অন্ধকারের কোনো অন্ত নাই। মৃত্যুঞ্জয় ইচ্ছা করিতে লাগিল তাহার সমস্ত শরীরে মনের বলে এই অন্ধকারটাকে ভাঙিয়া চূর্ণ করিয়া ফেলে। আলোক আকাশ আর বিশ্ব ছবির বৈচিত্র্যের জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিল। এই অন্ধকারকে ভেঙে একদম চুড়ে দিয়ে ভেঙে ফেলি একদম। ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী কহিলেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো চলিল না। এক হাতে যষ্টি ও এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরিয়া মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলিতে লাগলো। বহুক্ষণ ধরিয়া অনেক আঁকা বাঁকা পথ দিয়া অনেক ঘুরিয়া ফিরিয়া এক জায়গায় আসিয়া সন্ন্যাসী কহিলেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়াইল। তাহার পরে একটা মরিচা পড়ার লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয় হাত ধরিয়া কহিলেন, এসো। মৃত্যুঞ্জয় অগ্রসর হইয়া যেন একটা ঘরে প্রবেশ করিল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বালিয়া উঠিল, তখন কি কি আশ্চর্য দৃশ্য! চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভ রুদ্র কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলিতে লাগিল। সে পাগলের মতো বলিয়া উঠিল, শোনা আমার, আমি কোনো মতে ফিরে যাইতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, আচ্ছা, ফেলিয়া যাইও না। এই মশাল রহিল, আর এই ছাতু চিরা আর বড় এক ঘটি জল রাখিয়া গেলাম। দেখিতে দেখিতে সন্ন্যাসী বাহির হইয়া আসিলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লোহর দ্বারে কপাট পড়িল। মৃত্যুঞ্জয় বার বার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করিয়া ঘরময় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। ছোট ছোট স্বর্ণখণ্ড ডানিয়া মেজের উপর ফিরিতে লাগিল, কোলের উপর তুলিতে লাগল, একটা উপরে আর একটা আঘাত করিয়া শব্দ করিতে লাগল, সর্বাঙ্গীর উপর বলিয়া তাহার স্পর্শ করিতে লাগল। অবশেষে শান্ত হইয়া সোনার পাত বিছাইয়া তাহার উপর শয়ন করিয়া ঘুমিয়া পড়িল। জাগিয়া উঠিয়া দেখিল চারিদিকে সোনা চকচক করিতেছে, সোনা ছাড়ার কিছুই নাই। মৃত্যুঞ্জয় ভাবিতে লাগিল, পৃথিবীর ওপরে হয়তো এতক্ষণে প্রভাত হয়ে সমস্ত জীবজন্তু আনন্দে জাগিয়া উঠিয়াছে। তাহাদের বাড়ির পুকুরের ধারের বাগান হইতে প্রভাতে যে একটি সিদ্ধ গন্ধ উঠিত, তাহার কল্পনায় তাহার নাসিকা যেন প্রবেশ করিতে লাগিল। যেন সে যেন স্পষ্ট চোখে দেখিতে পাইল, পাতে হাঁসগুলো দলিতে দলিতে কলরব করিতে করিতে সকালবেলায় পুকুরে জলের মধ্যে আসিয়া পড়িতেছে, আর বাড়ির ঝিঝি বামা কোমরে কাপড় জড়াইয়া ঊর্ধ্বদিত দক্ষিণ হস্তের উপর এক রাশি পিতল কাঁসার থালা বাটি লইয়া ঘাটে আনিয়া উপস্থিত করিয়াছে। মৃত্যুঞ্জয় দ্বারে আঘাত করিয়া ডাকিতে লাগিল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দ্বার খুলিল। সন্ন্যাসী কহিলেন, কি চাও? মৃত্যুঞ্জয় কহিল, আমি বাইরে যাইতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতো কি লইয়া যাইতে পারিব না? সন্ন্যাসী তাহার কোনো উত্তর না দিয়া নতুন মশাল জ্বালাইলেন, পূর্ণ কমণ্ডল একটু রাখিলেন, আর উত্তরে হইতে কয়েক মুষ্টি চিরা ও মেঝের উপর রাখিয়া বাহির হইয়া গেলেন। দ্বার রুদ্ধ হইল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত লইয়া তাহা দোমড়াইয়া খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিয়া সেই খণ্ড সোনাগুলাকে লইয়া ঘরের চারিদিকে লোষ্ট খণ্ডের মতো ছড়াইতে লাগিল। কখনো বাঁধ দিয়া ধ্বংস করিয়া সোনার পাতের উপর দাঁত করিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলিয়া তাহার উপরে বারংবার আঘাত করিতে লাগিল। মনে মনে বলিতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যারা সোনা লইয়া এমন করিয়া ফেলাচড়া করিতে পারে? মৃত্যুঞ্জয় যেন এক বলয়ের রোগ চাপিয়া গেল। তাহার ইচ্ছা করিতে লাগলো, এই রাশিকৃত সোনাকে চূর্ণ করিয়া ধুলির মতো ঝাড় দিয়ে উড়িয়ে দিই। আর এইরূপে পৃথিবীর সমস্ত সুবর্ণ লুব্ধ রাজা মহারাজকে যে অবজ্ঞা করিতে পারে, এমনি করিয়া যতক্ষণ পারিল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে লইয়া টানাটানি করিয়া শান্ত দিয়ে ঘুমাইয়া পড়িল। ঘুম হইতে সে আবার তাহার চারিদিকে সেই সোনা স্তূপ দেখিতে লাগিল।
সে তখন দ্বারে আঘাত করিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওগো সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, এ সোনা চাই না। কিন্তু দ্বার খুলিল না। ডাকিতে ডাকিতে মৃত্যুঞ্জয়ের গলা ভাঙিয়া গেল, কিন্তু দ্বার খুলিল না। এক একটা সোনার পিণ্ড লইয়া দ্বারের উপর ছুড়িয়া মারিতে লাগিল, কোনো ফল হইল না। মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল। তবে আর কি সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকাইয়া মরিতে হইবে। তখন সোনাগুলোকে দেখিয়া তার আতঙ্ক হইতে লাগিল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাসির মতো এই সোনা স্তূপ চারিদিক থেকে স্থির হইয়া রইয়াছে। তাহার মধ্যে স্পন্দন নাই, হাস পরিবর্তন নাই। মৃত্যুঞ্জয় সে হৃদয় এখন কাঁপিতেছে, ব্যাকুল হইতেছে। তাহার সঙ্গে উহাদের কোনো সম্পর্ক নাই, বেদনার কোনো সম্বন্ধ নাই। এই সোনার পিণ্ডগুলা আলোক চাই না, আকাশ চাই না, বাতাস চাই না, প্রাণ চাই না, মুক্তি চাই না। ইহারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হইয়া, কঠিন হইয়া, স্থির হইয়া রইয়াছে। পৃথিবীতে এখন কি গোধূলি আসিয়াছে? আহা, সেই গোধূলির স্মরণ, যে স্মরণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়াইয়া অন্ধকারের প্রান্তে কাঁদিয়া বিদায় লইয়া যায়। তারপরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা একদৃষ্টে চাহিয়া থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বালাইয়া বধূ ঘরের কোণে সন্ধ্যা দ্বীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বাজিয়া ওঠে। গ্রামের ঘরে অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হইয়া উঠিল। তাহাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে সন্ধ্যার পার ঘুমাইতে থাকিত, সে কল্পনাও তাকে যেন ব্যথিত করিতে লাগিল। ধারাগোল গ্রামে কয়দিন সেই যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল, সেই মুদি এতক্ষণে রাত্রির প্রদীপ নিবিয়া দোকানের ঝাঁপ বন্ধ করিয়া ধীরে ধীরে গ্রামে বাড়ি মুখে আহার করিতে চলিয়াছে। এই কথা স্মরণ করিয়া তাহার মনে হইল, মুদি কি সুখেই আছে, আজ কি বার কে জানি। যদি রবিবার হয়, তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরিতেছে। সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়িতেছে। দল বাঁধিয়া খেয়া নৌকোয় পার হইতেছে। মেঠো রাস্তা ধরিয়া শস্য ক্ষেতের আল বাহিয়া পল্লীর শুষ্ক বংশপত্র খচিত অঙ্গন পার্শ্ব দিয়া চাষি লোক হাতে দুটো দুটো একটা মাছ ঝুলাইয়া, মাথায় একটা চুপড়ি লইয়া, অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণালোকে গ্রামে গ্রামান্তরে চলিয়াছে। ধরনীর উপরিতলে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হইয়া নিজের জীবন মিশাইবার জন্য সশস্ত্র মৃত্তিকা ভেদ করিয়া তাহার কাছে লোকালয়ের আসিয়া পৌঁছাতে লাগিল। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক, পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তাহার কাছে দুর্মূল্য বোধ হইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননী ধরিত্রীর ধুলি করে সেই উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলে সেই তৃণপত্রের গন্ধবাসিত বাতাস বুক ভরিয়া একটি মাত্র শেষ নিঃশ্বাসে গ্রহণ করিয়া মরিতে পারি, তাহা হইলেও জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলিল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া বলিলেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলিয়া উঠিল, আমি আর কিছু চাই না। আমি এই সুরঙ্গ হইতে, এই অন্ধকার হইতে, গোলক ধাঁধা হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী কহিলেন, এই সোনার ভান্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে, একবার যাইবে না? মৃত্যুঞ্জয় কহিল, না, যাইব না। সন্ন্যাসী কহিলেন, একবার দেখিয়ে আসবার কৌতূহল নাই? মৃত্যুঞ্জয় কহিল, না, আমি দেখিতেও চাই না। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বেড়াইতে হয়, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না। সন্ন্যাসী কহিলেন, আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া সন্ন্যাসী তাহাকে সেই গভীর কূপের সম্মুখে লইয়া গেলেন। তাহার হাতে সেই লিখনপত্র দিয়া কহিলেন, এখানে লইয়া তুমি কি করিবে?
মৃত্যুঞ্জয় সেই পত্রখানি টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া কূপের মধ্যে নিক্ষেপ করিল।